ফারাক্কা নিয়ে নয়াদিল্লির দীর্ঘসূত্রিতা ও প্রতারণার পর অবশেষে আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প। এতে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, চীনের সহযোগিতায় 12,000 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়ন হবে। এ নিয়ে ভারতের সাথে কাগজপত্রে কোনো কাজ কখনো এগোয়নি বলেও দাবি উপদেষ্টার। বিস্তারিত দিদার ফাহাদের রিপোর্টে। 1975 সালে মাত্র 10 দিনের জন্য পরীক্ষামূলকভাবে চালুর কথা বলে ভারতের চালু করা ফারাক্কা বাঁধ গত 50 বছর ধরে বাংলাদেশের উত্তরাঞ্চলকে ধ্বংস করেছে। ভারত বাংলাদেশ যৌথ 54টি নদীর 30টিতেই বাদ দিয়ে পানিকে ব্যবহার করছে একটি রাজনৈতিক অস্ত্র হিসেবে। এর ফলে শুষ্ক মৌসুমে খরা আর বর্ষায় ভয়াবহ বন্যা। এটাই যেন হয়ে দাঁড়িয়েছে তিস্তাঞ্চলের মানুষের নিয়মিত জীবনযাত্রা। কিন্তু এখন সময় বদলেছে। এবার চীনকে সাথে নিয়ে বাংলাদেশ হাঁটছে নতুন পথে। অবশেষে আগামী জানুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকারের হাত ধরে শুরু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনা। প্রায় 12,000 কোটি টাকার এই প্রকল্পে গুরুত্ব পাচ্ছে সেচ, ভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণ। পানি সম্পদ উপদেষ্টা জানিয়েছেন, এ নিয়ে ভারতের সাথে অতীতে কাগজপত্রে কোনো কাজই কখনো এগোয়নি, বরং চীনের সাথেই হচ্ছে মূল পরিকল্পনা। তিস্তা নিয়ে ভারতের সাথে কখনো কোনো প্রকল্পের কোনো কাজই আগায়নি, কোনো কাগজপত্রই নেই সেখানে। বিশেষজ্ঞরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা সফলভাবে বাস্তবায়ন হলে এটি শুধু উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যই বদলাবে না, বরং পানি নিয়ে ভারতের উপর নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে তার ন্যায্য অধিকার আদায়ে কৌশলগতভাবে বহুদূর এগিয়ে দেবে। আর এটি হতে পারে পানি আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সত্যিকারের পাল্টা আক্রমণ। দিদার ফাহাদ রাহমানি, নিউজ ডেস্ক, STV 52।